ইরাবতী চুপকথা সিরিয়ালে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইরাবতী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর আকাশ চেষ্টা করছে যে তাকে আটকাবার, কিন্তু আটকাতে পারছে না। ইনফ্যাক্ট অভিক, মেঘনা, মামু এরা তিনজনে মিলে একটা মস্ত বড় প্ল্যান করে, এবং আমি বলেই দিয়েছিলাম যে যে খেলাটা খেলতে যাচ্ছে সেখানে শুধুমাত্র আলটিমেটলি এই দুটো পরিবার যাচ্ছে, আর কেউ যাচ্ছে না, আর কোনো পরিবারই সেখানে থাকবে না। তো সেটা নিয়ে একটা ঝামেলা বেঁধে যায়, এবং তারপরে মোটামুটি তালে গুলে পরে তাদের এই গেমটাই পুরোপুরি মাটি হয়ে যায়, এবং ইরাবতী জানিয়ে দেয় যে আমি কোনো গেমের মধ্যে নেই, আর কোনো গেম হবে না, এখনই সবাই বাড়ি চলো। তো ফাইনালি ইরাবতীর ভয়ে সবাই তো বাড়িতে ফিরে আসে, কিন্তু এতে যুদ্ধটা আরেকটু চাপা এবং গভীর হয়ে যায়। তো যেটা হয় সেটা হচ্ছে যে ইরাবতী তো মনে মনে ঠিকই করে নিয়েছে যে সে চলে যাবে, কিন্তু তাকে তো এবার আটকাতে হবে। তো আনন্দ চ্যাটার্জি চেষ্টা করছিল, আকাশের বাবা চেষ্টা করছিল যে যেভাবে হোক ইরাবতীকে যদি আটকানো যায়। তো সেই জন্য ইরাবতীর সাথে তার বাবা একটু কথাবার্তা বলে, কিন্তু ইরাবতী আর আকাশ দুজনেই জানতে পারে যে এই খেলার প্ল্যানটা নাকি আনন্দ চ্যাটার্জি। সেটা শুনে আকাশ যেমন দুষ্টু মিষ্টি রাগ করে সরে যায়, কিন্তু ইরাবতী ওখানে থেকে যায়, আর সেই সুযোগটাই কাজে লাগায় আনন্দ চ্যাটার্জি। তো সেই সুযোগেই আনন্দ চ্যাটার্জি ইরাবতীকে বোঝাবার চেষ্টা করে যাতে করে ইরাবতী ওই বাড়ি ছেড়ে না যায়, কিন্তু ইরাবতী সেখানে অনেকগুলো কথা বলে, এবং ইরাবতী তখন জানিয়ে দেয় যে যেই বাড়িতে তার ভালো মার কোনো আশ্রয় হয়নি, ইনফ্যাক্ট আশ্রয় আর কোনোদিন হবেও না, সে বাড়িতে কি করে ইরাবতী থাকতে পারে। কিন্তু ইরাবতী নিজেও জানে না যে সে কত বড় ভুল করলো। ইরাবতী তো জানেই না যে আসলে মোনা ডার্লিং হলো আকাশ চ্যাটার্জির আয়া। তো তারপরে আয়া হিসেবে যখন সে এসেছিল আকাশকে সামলাবে বলে, তারপরে মোটামুটি যেটা হয় আর কি, নিজেদের মধ্যে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকা শুরু হয়। ইরাবতী গেছিল তার ভালো মায়ের সাথে দেখা করতে, সেখানে গিয়ে তার ভালো মায়ের সাথে সে দেখা টাকা করে মোটামুটি কথাবার্তা বলে সে সেখান থেকে তো ফিরে আসছেই, কিন্তু সে তার ভালো মাকেও জানিয়ে দিয়েছে যে সে ওই বাড়িতে থাকতে পারবে না, কিন্তু তার ভালো মা রিকোয়েস্ট করেছে, আর ভালো মায়ের রিকোয়েস্ট ইরাবতী ফেলতে পারবে না। তো সেই জন্যে তার ভালো মা তাকে জানায় যে আকাশকে যদি কেউ সামলাতে পারে তাহলে নাকি সেটা শুধুমাত্র ইরাই পারে, আর কেউ নাকি পারবে না। তো ভালো মা তো রান্না বান্না করছে এদিকে, এবার আকাশকে সেগুলো খাওয়ানো হবে, কিন্তু আনন্দ চ্যাটার্জিও কিন্তু আর বসে নেই। আনন্দ চ্যাটার্জির এবারের প্ল্যান সব থেকে বড় ধামাকাদার প্ল্যান, সেটা হচ্ছে যে আকাশ আর ইরার নাকি বিয়েই দিয়ে দিতে হবে। ভাবো, যাদেরকে সামনাসামনি দাঁড় করানো যায় না, দাঁড় করালেই অশান্তি, তারা নাকি বসবে বিয়ের পিঁড়িতে। তাহলে যদি এই বিয়েটা হয় ঠিক কীরকম ধরনের বিয়ে হবে? মানে সব থেকে হাস্যকর বোধহয় একটা বিয়ে হবে, এবং সেটা তার মধ্যে রোম্যান্সও লুকিয়ে থাকবে এবং ভালোবাসা তো অবশ্যই থাকবে। তো যাই হোক, সেই সব আমরা দেখতে পাবো খুব শীঘ্রই সিরিয়ালে। তবে তার আগে যেটা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে কানাঘুষো খবরের মাধ্যমে জানা গেছে যে ইরাবতী আর আকাশের এই বিয়ের ব্যাপারটা নাকি একটুখানি কেচে যেতে পারে। বিয়েটা নাও হতে পারে এত তাড়াতাড়ি, একটুখানি ধৈর্যও ধরতে হতে পারে। আর খুব শীঘ্রই হয়তো ইরাবতী নিজের ভুলটা বুঝতে পারবে যে ইরাবতী এতদিন ধরে মোনাকে যা ভাবছিল সেটা ছিল ভুল, এবং দেবযানী দেবীকেই যে আসলে ভালোবাসে আনন্দ চ্যাটার্জি সেটা ইরাবতী বুঝতে পারবে, এবং দেবযানী চ্যাটার্জিকে যেভাবে হোক ফিরিয়ে আনারও চেষ্টা করবে নাকি ইরাবতী। কানাঘুষো খবর তো এরকমটাই বললো। তো যাই হোক, এই সব কিছু দেখার জন্যে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল ইরাবতী চুপকথা স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7টার সময়। আর যেটা করবে সেটা হচ্ছে যে যারা যারা এখন অব্দি চিরকুট ইনফিনিটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো যে ইরাবতী চুপকথার সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।